আমি সোনারপুরেরই একজন বাসিন্দা। এসেছিলাম আজ সোনারপুর থেকে কিছুটা দূরে আম, রামচন্দ্রপুর বলে একটি এলাকায়, যেখানে একটি ফ্যাক্টরি একদম জনবসতির মধ্যেই গড়ে উঠেছে বলা যায়, এক্সোডাস ফিউচার অ্যান্ড নিট প্রাইভেট লিমিটেড। সেখানে বিগত 14 দিন ধরে মহিলা শ্রমজীবী কর্মীরা মারাত্মক একটা বৃহদাকার আন্দোলন শুরু করে। সেই আন্দোলন কী নিয়ে, কেন, তাদের বেসিক রাইট কী করে তারা পাচ্ছে না, সেই নিয়ে। তো চলুন আমরা তাদের মুখ থেকে শুনে নেবো কেন তারা এই আন্দোলন শুরু করেছে। 2022-এ শুনেছিলাম একটা এরকম আন্দোলন হয়েছিল, এতটা বৃহদাকারে না হলেও হয়েছিল। হ্যাঁ, সেটাও কিন্তু স্যালারি ইস্যু নিয়েই হয়েছিল, মাইনের ব্যাপার। আবার এতগুলো দিন বাদে আজকে 25-এ দাঁড়িয়ে আবার তোমরা শুরু করেছো। আজকে শুনলাম 14তম দিন। তো তুমি যদি একটু বলো যে এক্স্যাক্টলি। না, শুরুটা আমরা করিনি, শুরুটা ওনারা করেছে, ভাবছি শেষটা আমরা করবো। আচ্ছা, মানে কারা করেছে যদি একটু বলছো? মালিক পক্ষ থেকে করেছে। আচ্ছা, মানে তাদের কিছু নন কর্পোরেশনের জন্যই তোমরা আজকে বাধ্য হয়েছে আন্দোলনটার। হ্যাঁ, তো ওরা মানে কি ধরনের জিনিসপত্র করেছে যার জন্য মানে অস্বস্তিকর একটা পরিস্থিতিতে পড়তে হয়েছিল তোমাদের? ওরা আমাদের 2024 থেকে আমাদের বেসিকটা কমিয়ে দিয়েছে, আমাদেরকে না জানিয়ে। আমাদের পিএফের টাকা ডিউ ছিল, ওনারা বলেছিলেন, ওনারা লিখিতও দিয়েছিলেন যে আমাদের 33 মান আর কোম্পানির তরফে 42 মান। তো ওনারা বলেছেন যে 33 মান যেটা আছে সেটা 2024-এ ওনারা ক্লিয়ার করে দেবেন। আর যে 42 মান্থ আছে সেটা ওনারা ক্লিয়ার করবে 2025-এ মিটিং করে। ওরা ওটা বলে দেবে ওরা কতদিনের মধ্যে ওটা ক্লিয়ার করবে, এটুকুই আমাদের বলা আছে, আমরা এতটুকুই জানতাম। তারপরে দেখতে পাচ্ছি আমাদের একজন, মানে আমরা একসঙ্গে যারা কাজ করি আমাদের মধ্যেই একজন পিএফের এই কাগজ তুলে দেখে যে ওখানে অলরেডি ওনারা বেশি কমিয়ে দিয়ে আমাদের পিএফের টাকা 2024 থেকেই কম দিচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা মাইনে বাড়ানো নিয়ে একটা ঝামেলা করতে, তখন উনি আমাদেরকে স্যালারিটা বাড়িয়েছে, 80 টাকা বাড়িয়েছে পুরো বছরে। হ্যাঁ, পুরো বছরে মাত্র 80 টাকা। না, সরকারি নিয়ম অনুযায়ী উনি বলছেন যে বাড়াবেন, এটা আমাদের কিন্তু আগে ছিল না। জবের থেকে আমাদের বাংলাদেশি সুব্রত বাবু এসেছেন, তবে থেকে উনি এই সরকারি রুলসেই যাওয়া শুরু করেছে। আমরা প্রথমে কিন্তু লেবার কমিশনার বলুন বা থানা তো আমাদের সোনারপুরে আছে, আমরা আস্তে আস্তে দেখতে পাই, কিন্তু ওই জায়গাটায় আমাদের কোনোদিন যেতে হয়নি। ওনারাই আপনাদের পাঠিয়েছে, বাধ্য করেছে, আপনাদের ঝামেলা সূত্রে বাধ্য করেছে। কি করলে আমরা টাকাগুলো পাবো? এখন মূল বিষয় হচ্ছে আমাদের বেসিকটা কমিয়ে দিয়েছে, আর যেটা উনি লেখেননি যে তোমাদের বেসিক কম হবে, সেইটা ওনারা দুম করে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, ওনারা বেসিক কমিয়ে দিয়েছে। আমাদের মূল এখন বিষয় হচ্ছে পিএফটা ঠিক করা আর বেসিকটা আমাদের ঠিকঠাক করে দেওয়া। বেসিকটা আর তার সাথে একটা আছে, যারা 5 বছরের বেশি ঊর্ধ্বে কাজ করছে বা ছেড়ে দিয়েছে তাদের গ্র্যাচুইটিটা দেওয়া। কত পার্সেন্ট কমিয়েছে একটু যদি বলতে পারেন? বেসিকটা ওনারা 60% দিতেন। 60% দিতেন? হ্যাঁ, তার সঙ্গে আমাদের আরেকটা অ্যালাউন্স ছিল, সেটা হচ্ছে বেসিক প্লাস ডিএ। এবার ওনারা কি করেছেন, এটা ওনারা 19 সালে বা করোনার মধ্যে ওনারা ডিএটাকে তুলে দিয়েছেন। এই সুব্রত বাবু আসার পর থেকে আমাদের ডিএটা উঠে গেছে। আমাদের 19 সালের পে স্লিপ ছিল, সেখানে ডিএ বেসিক প্লাস দিয়েছিল। তারপরে আমাদের করোনার সময় তো পে স্লিপ পাইনি আমরা, তো সেই জন্য আমরা বলতে পারছি না সেটা ছিল কি না। তবে এখন যে নিউ পে স্লিপ আছে তাতে লেখা আছে আমাদের মানে বেসিকটা তো রয়েছে, ডিএটা নেই, পুরো অনেক। আর এই 2025-এ ওনারা আমাদের বেসিক থেকে ট্রাভেল অ্যালাউন্স বলে একটা জিনিস অ্যাড করে দিয়েছে, এটা আমাদের ছিল না। তা আমাদের প্রশ্ন হচ্ছে
যে কোনো জায়গায় কোনো সরকারি রুলসে কি এটা নিয়ম আছে যে বেসিকটা কমানো যায়? আপনাদের সাথে আলোচনা না করি না করেই ওনারা এটা করেছেন। আজকে হচ্ছে 14তম দিন, এখনো কর্তৃপক্ষ থেকে আপনাদের সাথে কোনো রকম যোগাযোগই করা হয়নি, না। আর আপনারা সারা দিন সারা রাত হ্যাঁ, অল্টারনেটিভলি পড়ে আছেন হ্যাঁ। এই রোদের মধ্যে। না, আমাদের সঙ্গে পুলিশ প্রশাসনও আছে, ওনারাও ওনাদের ডিউটিটা করে যাচ্ছেন, আমরা যাতে কোনো অসুবিধায় না পড়ি সেটাও ওনারা রাত বিরাতে এসে আমাদেরকে দেখে আর বাকি আমাদের যে আন্দোলন সেটা চলছে এবং চলবে। আমাদের দাবি যতদিন না মানবে। এই যে এমন একটা জায়গায় ফ্যাক্টরি করেছেন যাতে কেউ না জানতে পারে, সোনারপুরের মধ্যে এত সুন্দর একটা জায়গায়, আমাদের সোনারপুরটা তো অসম্ভব সুন্দর। সোনারপুর মানে সোনার জায়গা, সেই সোনার জায়গাতে এত সুন্দর এত বড় একটা কোম্পানি উনি খুলেছেন, এত ভালো একটা পরিবেশে কোম্পানিটাকে খুলে, আর এই যে মেয়েদের সঙ্গে যে এইটা করছে এটা তো উনি ঠিক করছেন না। একদমই না। আদৌ পর্যন্ত অনেকেই জানেন না, এই চত্বরে কিছু কিছু লোক মানে কিছু কি বেশিরভাগ অংশই জানেন না যে সোনারপুরের মধ্যে এত বড় একটা ফ্যাক্টরি রয়েছে বা এত বড় একটা কোম্পানি রয়েছে, সেটা হচ্ছে লেডিস গার্মেন্ট। এটাই হচ্ছে কথা। এবং এতদিন ধরে আন্দোলনটা চলছে পুরোপুরি মেয়েরাই করছে, মেয়েরাই পুরোপুরি মেয়েরা করছে। যেহেতু এখানে সমস্ত সব লেডিস ওয়ার্কার, সেই জন্য লেডিস ওয়ার্কারই করবে, লেডিস ওয়ার্কারই